আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াশফা শাফাআতান, যে ব্যক্তি ইয়াশফা শাফাআত করবে, শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো কোনো ব্যক্তির পক্ষে, ভালো কোনো জিনিসের পক্ষে শাফাআত করবে, সমর্থন দিবে। হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ব্যক্তি, যে ব্যক্তি সমর্থন করলো, সে ব্যক্তি ঠিক সমপরিমাণেই ফেরত পাবে যেমন ব্যক্তিকে সে সমর্থন করেছে। মোহতারাম মুসাল্লিয়ান, এরপর রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, এবং যদি কেউ সমর্থন করে, শাফাআত করে খারাপ কোনো ব্যক্তিকে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সেই ব্যক্তিকে ঠিক ততটুকুনি প্রতিদান দেওয়া হবে যতটুকুন, মানে যেরকম ব্যক্তিকে সে সমর্থন করেছে, খারাপ যদি ব্যক্তিকে সমর্থন করে তার প্রতিদানও ঠিক সেরকমই হবে। এই কোরআনটা নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, তাই না, পবিত্র মক্কা ভূমিতে। তো মনে হয় যে আয়াতটা নাজিল হয়েছে এটা মক্কার জন্যই। হ্যাঁ, না, আয়াতটা আপনাদের পীরগঞ্জে হয়েছে কিনা জানি না, তো পীরগঞ্জের কোরআনের মধ্যেও তো পাইলাম, তাহলে মনে হয় আপনাদের এখানেও নাজিল হয়েছে, তাই না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, প্রিয় উপস্থিতি ভালো করে বোঝেন, আবার বলি, মাইয়াশফা শাফাআতান, যে ব্যক্তি সুপারিশ করবে, সমর্থন করবে, ভোট দিবে, সিল মারবে, পরিষ্কার বলতেছি, তাহলে কি হবে? হাসানাতে ইয়াকুল্লাহু, যদি ভালো কাউকে সমর্থন করে তাহলে ওই ব্যক্তি ঠিক সেই রকমই প্রতিদান পাবে, ভালো মানুষকে যেভাবে সমর্থন করলো ঠিক ততটুকুই প্রতিদান পাবে। আবার যদি ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, সমর্থন করে খারাপ কোনো ব্যক্তিকে, ভোট দেয়, সিল দেয়, সাক্ষ্য মারে সেই ব্যক্তির পক্ষে, তাহলে প্রতিদান ঠিক তেমনই পাবে যেমন ব্যক্তিকে সে সমর্থন করেছে। তাহলে বোঝা গেল এই আয়াতটা নাজিল হয়েছে ভোটের আয়াত হিসাবে, তাই না? সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন এখানে বলেছেন সমর্থন দেওয়ার ব্যাপারে। এই আয়াতটা বাছাই করার কারণ হচ্ছে এই, আমাদের দেশে আর কিছুদিন পরে নির্বাচন, জাতীয় নির্বাচন, আমরা যে সমর্থন করব, আমি মসজিদের খতিব হিসেবে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব, আমরা যে সমর্থন দিব, কেমন ব্যক্তিকে সমর্থন করব এ সম্পর্কে রব্বুল আলামিন কিছু বলেছেন কিনা। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হয়েছে পবিত্র মক্কা ভূমিতে। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগেই বলেছেন কি রকম ব্যক্তিকে সমর্থন করতে হবে, নেতা বাছাই করতে গেলে কেমন নেতা বাছাই করতে হবে। মোহতারাম মুসাল্লিয়ান, রব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুন নিসা আয়াত নম্বর ৮৫ মধ্যে উল্লেখ করেছেন। এখন বলতে পারেন হুজুর ভোট দেওয়াটা কতটুকুন জরুরি, বাস্তবিক কথা একটু বলি, কোরআন হাদিস ভিত্তিকই বলবো, এমনটা না যে কোরআন হাদিসের বাহিরে। আগে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, রব্বুল আলামিন কোরআনটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমাদের জন্য পৃথিবীতে নাজিল করেছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় বিশ্বনবীর উপরে নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, মানে কি কমপ্লিট করে দিলাম। এমন কোনো বিষয় নাই যে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নাই, প্রত্যেকটা বিষয় আছে। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে না ইসলামের মধ্যে সবকিছু নাই, তাহলে এই আয়াতকে অস্বীকার করতে হবে, আর এই আয়াতকে অস্বীকার করলে সে কুফরি করলো, সে আর ইমানদার থাকে না। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনটাকে যেহেতু রব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমাদেরকে দিয়েছেন, এবং নেতা নির্বাচনের ক্ষেত্রেও রব্বুল আলামিন আমাদেরকে বিধিবিধান কোরআনের মধ্যে দিয়েছেন। আসুন হাদিস থেকে একটু খণ্ডন করি। হুজুর
ভোট দেওয়া কতটুকুন জরুরি, জরুরি কেন, এটার আগে একটু ব্যাখ্যা দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি লোকেরা জালিম ব্যক্তিকে দেখে বাধা না দেয়, জালিম ব্যক্তিকে দেখে, আগে বলি পরে ব্যাখ্যা বলতেছি, তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিল হয়। মনে করেন একটা এলাকায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে গেছে প্রতিনিধিত্ব করার জন্য। এখন আপনি দেখলেন কিছু ভালো মানুষও দাঁড়িয়েছে, এটা হয়, বাস্তবিকই তাই হয়, কিছু ভালো মানুষও দাঁড়িয়েছে, কিছু খারাপ মানুষও। এখন আপনি যদি খারাপ মানুষটাকে প্রতিহত না করেন, প্রতিহত করবেন কিভাবে? আপনার সমর্থনের মাধ্যমে। সেটা বাংলাদেশের যে সমর্থন সিস্টেম যেটা আছে, ভোট, এই মাধ্যমে হোক কিংবা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, আপনি যদি সমর্থন করেন, তাহলে করতে গেলে আপনাকে সমর্থন করতে হবে ভালো মানুষটাকে, কারণ ভালো মানুষ আসলেই তো ভালো কাজ করবে। আর যদি ভালো মানুষটাকে সমর্থন না করেন, খারাপ মানুষটা তাহলে কি হবে? সুযোগ পেয়ে যাবে। আর এই খারাপ মানুষটা সুযোগ পেয়ে গেল, আপনি ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত না করে যদি বাধা না দেন, তাহলে রব্বুল আলামিন বলেছেন তার উপর আল্লাহ রব্বুল আলামিনের আযাব নাজিল হয়। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফ 4338 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 53 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2168 নম্বর হাদিসের মধ্যেও আছে, সহিহ ইবনে হিব্বান 305 নম্বর হাদিস, আপনি মিলাই নিতে পারবেন। মোহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে, হুজুর ভোট যদি না দেই তাহলে কি হবে? না দিব, সমর্থন করব না, তাহলে কি? আচ্ছা, একটা কথা মনে পড়ে গেলে এটাকে বলে নেই, সেটা হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, অনেক আলেম এটাকে জোর প্রতিবাদ করেছেন, কিছু কিছু আলেম তো বলেইছেন আমি সারা জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বাংলাদেশে যদি এইরকম নির্বাচন ব্যবস্থা হয় তাহলে এই নির্বাচন ব্যবস্থাতে আমি যাব না। কিছু কিছু মানে বড় বড় আলেমেরাও বলছে আর কি। এখন আমি যুক্তিটা খণ্ডন করি, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, এটা ইসলামে হারাম, এটা কথা সত্য, কোনো আলেম অস্বীকার করতে পারবে না, সত্য, হারাম। কিন্তু বাংলাদেশে ওই রকম ব্যবস্থা এখনো আসেনি যে ব্যবস্থার মাধ্যমে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তাহলে যদি আপনি আমি চিন্তা করি বাংলাদেশের যে গণতন্ত্র এটা হারাম, এটা এসেছে পশ্চিমা দেশ থেকে, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার, তো এই পশ্চিমা দেশ থেকে এগুলো গণতন্ত্র ব্যবস্থা এসেছে, এটা হারাম, আমি এই গণতন্ত্র ব্যবস্থা আমি ভোটও দিব না, আমি দাঁড়াবও না। তাহলে সেক্ষেত্রে হবে কি, যদি আপনি আমি গিয়ে ভোট না দেই, তাহলে খারাপ ব্যক্তিগুলো কি হবে? ক্ষমতার মসনদে গিয়ে বসবে এবং যেমন খুশি বিগত 16 বছরের মতো যেমন খুশি তেমন ভাবে দেশ চালাবে, যেভাবে খুশি সেভাবে সংবিধান তৈরি করবে। তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমরা এবং ক্ষতিগ্রস্ত ইসলাম, ক্ষতিগ্রস্ত আমরা সবাই। এই জন্য এইটা গণতন্ত্র যদি হারামও হয়, বাংলাদেশে তো হালাল পন্থায় গণতন্ত্র ব্যবস্থা বর্তমানে নাই, তাহলে আমাকে এই হারাম পন্থায় গিয়েও ভালো মানুষটাকে বাছাই করে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? প্রিয় উপস্থিতি, এরপর কথা হচ্ছে, হুজুর আমি যদি না যাই, আমি নির্বাচনে গেলাম না, ভোট দিতে গেলাম না, তাহলে তাহলে যদি আপনি আমি না যাই, তাহলে ভালো মানুষ যারা আছে এই ব্যক্তিগুলো ক্ষমতায় আসার সুযোগ থেকে বঞ্চিত হলো। আপনি দেখতেছেন ভালো মানুষ নাই, আমি কারে ভোট দিব? সুতরাং ভোট না দেই, ভোট না দিয়ে আরো বেশি গুনাহ, আপনাকে যাইতে হবে ভালো মানুষটাকে ভোট দেওয়ার জন্য। এখন যদি সবাই খারাপ হয়, যেগুলো আছে যদি সবগুলাই খারাপ, সবগুলাই খারাপ হলে খারাপ হতো সিরিয়াল আছে, খারাপ নাম্বার 1 2 3 4 5 এরকম সিরিয়াল তো আছে, সবাই তো আর এক সমানে খারাপ না। খারাপের মধ্যে যেটা ভালো, যাকে ভোট দিলে তুলনামূলক একটু ক্ষতি কম হবে, ইসলামের হোক বা আমাদের দেশের হোক বা আমাদের জাতির হোক, যাদের ক্ষতি একটু কম হবে আমরা তাদেরকে সমর্থন করব। প্রিয় উপস্থিতি, আমি কোনো দলের পক্ষে কথা বলছি না, কোনো বিপক্ষেও না, এটা রাজনৈতিক কোনো বক্তব্যও না, আমি জাস্ট সতর্ক করতেছি আমরা কাকে ভোট দিব সেই ক্ষেত্রে। এটা হচ্ছে যদি আপনি ভোট না দেন, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, যে ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, ভোট দেওয়ার জন্য আহ্বান করা হয়, সেক্ষেত্রে সে যদি তা না করে, যদি ভোট না দেয়, তাহলে সে অন্যায়ের পক্ষে সাক্ষ্য দিল। আসুকুতু নিসফু রিদা, একটা হাদিস আছে, মানে নীরব থাকা হচ্ছে একটা সমর্থন দেয়। আপনি গেলেন না, তার মানে বোঝা গেল যে আপনি অন্যায়টাকে সাপোর্ট করলেন। আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটা এই হাদিসটা আছে মুজামুল আওসাদ গ্রন্থ 4167 নম্বর হাদিসের মধ্যে। প্রিয় উপস্থিতি, জায়েদ বিন খালেদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম
সাক্ষ্যদাতা সে, উত্তম সাক্ষ্যদাতা মানে উত্তম সমর্থনকারী, উত্তম ভোটদাতা সে ব্যক্তি যে ব্যক্তি চাওয়া ছাড়াই সাক্ষ্য দেয়, চাওয়া ছাড়াই ভোট দেয়। আপনি দেখতেছেন অনেক জনপ্রতিনিধি দাঁড়িয়ে গেছে, আপনার কাছে ভোট চাওয়ার জন্য আসার দরকার নাই ভাই, আপনি বাছাই করবেন যে ব্যক্তিটা ভালো, ওই ব্যক্তিটাকে আপনি সমর্থন দিবেন, এই ব্যক্তি উত্তম ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন। এই হাদিসটা আছে মুসলিম শরীফের, হাদিস নাম্বার হচ্ছে 1719 নম্বর, মুসনাদে আহমদ 2168 3 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 3596 নম্বর হাদিসের মধ্যে। সম্মানিত ভাইরা, এখন আমরা যে এই যে সমর্থন করব এটা হচ্ছে 4 রকমের। এক, আপনি সাক্ষ্য দান করবেন, মানে 4 ভাবে সমর্থন দেয়। এক, সাক্ষ্য দান, আপনি যদি কাউকে সমর্থন দেন, ভোট দেন, সিল দেন, তাহলে আপনি তাকে সাপোর্ট করলেন কিভাবে? এক, সাক্ষ্য দিলেন তার পক্ষে, এই ব্যক্তিটা ভালো লোক, সাক্ষ্য দিলেন। এই সম্পর্কে রব্বুল আলামিন কি বলেছেন? সূরা আনআমের 152 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা কথা বলো, সাক্ষ্য দাও, যখন ভোট দাও, সমর্থন করো, দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রব্বুল আলামিন বলেছেন তখন সুবিচার করো, যদি সে ব্যক্তি আত্মীয় হয়। আপনি যখন সমর্থন করবেন, কাউকে নেতা নির্বাচন করবেন, আপনি কাউকে ভোট দিবেন, সেক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন সুবিচার করতে হবে। আমরা বিবেকবান মানুষ, আমাদের আকল রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সুবিচার করে ওই ব্যক্তিটাকে সমর্থন করব। সম্মানিত উপস্থিতি, এটা সূরা আনআমের 152 নম্বর হাদিসের মধ্যে আছে, এই সূরা আনআমের 152 নম্বর আয়াতের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, একটা হাদিস থেকে বলি, হযরত খুরাইম বিন ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর দাঁড়িয়ে 3 বার বললেন, মিথ্যা সমর্থনকারী, মিথ্যা সাক্ষ্য দেওয়া ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সমর্থন করে, সে তার এই অপরাধটা হচ্ছে রব্বুল আলামিনের সাথে শিরক সমতুল্য অপরাধ। আবু দাউদের 3519 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 17603 নম্বর হাদিস, সুনানি ইবনে মাজা 2372 নম্বর হাদিসের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যেভাবেই যান, যেদিকেই যান, আমি একটা কথা বরাবরই বলি, আবার এই কথাটাই বলতেছি, আমরা ভোট দিব, নেতা নির্বাচন করব কোনো প্রতীক দেখে নয়, ক্লিয়ার কনসেপ্ট, কোনো প্রতীক দেখে নয়। আমি সমর্থন করব, আমরা সমর্থন করব তাকে যে ব্যক্তি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, চরিত্রবান, ন্যায়, নীতি, আদর্শবান, প্রত্যেক দলের মধ্যে আছে, প্রত্যেক দলের মধ্যে আছে। কোনো প্রতীকের নাম নিচ্ছি না, প্রত্যেকটা প্রতীকের মধ্যেই আছে, প্রত্যেকটা দলের মধ্যে ভালো মানুষ, খারাপ মানুষ আছে। সুতরাং আমরা নেতা নির্বাচন করব, সমর্থন করব কোনো প্রতীক দেখে নয়, নেতা দেখে, ব্যক্তি দেখে, পার্সন দেখে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা হাদিস দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, সবথেকে কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমান আযীম, নিশ্চয়ই শিরক হলো শ্রেষ্ঠতম জুলুম, শ্রেষ্ঠতম অপরাধ। এরপর হচ্ছে পিতামাতার অবাধ্যতা হওয়া, এটা নিঃসন্দেহে বুঝতে পারেন। এরপর হচ্ছে মিথ্যা সমর্থন করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তিরমিজি শরীফে 2311 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী শরীফেও আছে। বুখারী শরীফ 5976 নম্বর এবং 5631 নম্বর হাদিস। মুসলিম শরীফ 143 নম্বর হাদিসেও আছে এটা। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা ভোট দেওয়ার মাধ্যমে, এক, সাক্ষ্য দিলাম, একজনকে সমর্থন করলাম। দুই, খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করতেছি ভোট কোনো আবেগী বিষয় না ভাই, ভোট হচ্ছে ইবাদত, ইসলামী ইবাদত, ইসলামে ভোটটা হচ্ছে একটা ইবাদত, ভোট কোনো আবেগের বিষয় না, ভোটটাও ইবাদত। আপনার আমার ভোটটা হচ্ছে এটা আমানত, রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া, এই আমানতটা সঠিক জায়গা মতোই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা উকিল নিযুক্ত করি আমাদের সমর্থনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। উকিল মানে আমাদের জিম্মাদার নিযুক্ত করি, চারটিখানি কথা না, যত দিন মেয়াদেরই হোক আমরা জিম্মাদার নিযুক্ত করলাম। সম্মানিত ভাইরা,
যদি এই জিম্মাদারিত্ব আমরা ভুল লোককে দেই, সঠিক লোককে দিলে আলহামদুলিল্লাহ ভালো, এ লোকটা যা করবে, ভালো কিছু করলে প্রতিদান আমরা পাবো, খারাপ করলে তার প্রতিদানও আমরা পাবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যোগ্য ব্যক্তি থাকার পরেও যদি কোনো ব্যক্তি অযোগ্য কাউকে সমর্থন করে, অযোগ্য কাউকে ভোট দেয়, তাহলে এই ব্যক্তি তার সমর্থনটাকে খেয়ানত করলো, তার যে আমানত, ভোট এটা হচ্ছে আমানত, এই আমানতটা খেয়ানত করলো। মোহতারাম হাজিরিন, তাহলে ভোট দিতে গেলে এটা আবেগ দিক থেকে নয়, চিন্তা ভাবনা করে আমাদেরকে দিতে হবে, কারণ এটা ইবাদত। আমরা নেতা নির্বাচন করব, মসজিদের খতিব নির্বাচন করতে গেলে তো মানুষ ঠিকই যাচাই বাছাই করে নেয় না? আমি এখানে নিয়োগ পাইছি এমনি এমনি যাচাই বাছাই না হয়ে। আমি এখানে কতদিন থাকবো? যতদিন আমার রিজিক আছে। আর আমি এখান থেকে কি করব? শুধুমাত্র আপনাদেরকে ভালো মন্দ বোঝাবো, নামাজ আদায় করব, আর মহল্লার গ্রামের যতটুকু দায়িত্ব আমার উপর আছে আমি এতটুকু পালন করব। আমার তো ক্ষমতা নাই যে আমি সংবিধান পরিবর্তন করব, একটা আইন প্রণয়ন করে বাস্তবায়ন করব, আমার তো এই ক্ষমতা নাই। তাহলে আমার ক্ষমতা কত দূর? আপনাদের এই সমাজটা যত দূর, এত দূর। এই ক্ষেত্রে যদি প্রত্যেকটা মসজিদের খতিবের ক্ষেত্রে আমরা তাই করি, এই ক্ষেত্রে যদি আমরা যাচাই বাছাই করে নেই, খতিব মানে কি, ইমাম মানে কি, নেতা। নেতা এটা বাংলা শব্দ, এর আরবি হচ্ছে ইমাম। আপনি যদি সমাজের ক্ষেত্রেও যান, রাষ্ট্রের ক্ষেত্রেও যান, ওই নেতা, ওটাকে ইমাম বলা হয়, আরবিতে ইমাম। আপনি যদি আমাকে নেতা বলেন কোনো গুনাহ হবে না, ইমাম বলেন ঠিক আছে, আপনারা আরবিতে বলেন, সমস্যা নাই। তাহলে ইমাম অর্থ হচ্ছে নেতা। তাহলে মসজিদের খতিব যাচাই বাছাই ক্ষেত্রে এত কিছু যাচাই বাছাই করেন, একটা সমাজের, একটা রাষ্ট্রের নেতা যাচাই বাছাই ক্ষেত্রে এর থেকে 1000 গুণ বেশি যাচাই বাছাই করা দরকার আছে নেতা নির্বাচনের ক্ষেত্রে। মোহতারাম মুসল্লিয়ান, এরপর আপনি আমি সমর্থন করলাম, সাক্ষ্য দিলাম, ভোট দিলাম, এর মাধ্যমে সুপারিশ করলাম, লোকটা ভালো লোক। ভালো লোক না হলে তো তাকে সুপারিশ করে আমরা ক্ষমতায় বসাইতাম না, তাই না? বিগত দিনে যে ভোটগুলো হয়ে গেছে এগুলোর হিসাব ভিন্ন কথা, এগুলো তো এমনি এমনি হয়ে গেছে। এখন আমাদের সুযোগ এসেছে, আমরা যেহেতু নির্বাচন করতে পারবো, সেক্ষেত্রে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা যাকে সমর্থন করতে পারি, আমরা যাকে সমর্থন ইসলাম সমর্থন করে আমরা তাকে সমর্থন করব। মোহতারাম মুসল্লিয়ান, তাহলে এই যে সমর্থন মানে কি? সুপারিশ করা। ভোট দেওয়ার মাধ্যমে আপনি যোগ্য প্রার্থীকে সুপারিশ করবেন। যদি ভুল প্রার্থীকে সুপারিশ করেন, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 85 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে তিলাওয়াত করেছি, আর একবার একটু বলি, আপনারা একটু শুনেন। হ্যাঁ, রব্বুল আলামিন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোন ব্যক্তি যদি কাউকে সমর্থন করে, সাক্ষ্য দেয়, ভোট দেয়, সিল দেয়, যে কোনো ভাবে সমর্থন করে, তাহলে ওই ব্যক্তি যদি ভালো লোক হয়, তাহলে এই ভালো কাজের প্রতিদান নাসিবুম মিনহা, যে ব্যক্তি সমর্থন করলো ওই ব্যক্তি পাবে। আর যদি ভুল ব্যক্তিকে সমর্থন করেন, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতুই ইয়াকুন সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি ভুল কোনো ব্যক্তিকে সমর্থন করা হয়, ভুল ব্যক্তিকে ভোট দেয়, ভুল ব্যক্তিকে নেতা নির্বাচন করে, ভুল ব্যক্তিকে সমর্থন করে, তাহলে ওই ব্যক্তিটা ক্ষমতায় গিয়ে যা করবে এর দায়ভার, এর প্রতিদান আপনি আমি আমাকে নিতে হবে, যারা নির্বাচন করেছি তারা। চারটিখানি বিষয় না? তাহলে সুপারিশ করার ক্ষেত্রে আমাদেরকে যাচাই বাছাই করে, চিন্তা ভাবনা করে আমাদেরকে সুপারিশ করা লাগবে। এরপর 4র্থ নম্বর বিষয়, আমরা ভোট দিলাম মানে তাকে আমানতদারিতে দিলাম, আমাদের এই ভোটটা আমানত। মোহতারাম মুসল্লিয়ান, ভোট এটা হচ্ছে আমানত, যদি আমরা এটা খেয়ানত করি তাহলে এটা গুনাহ হবে। রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেছেন, নিশ্চয়ই রব্বুল আলামিন বলেছেন, আমানতকে সঠিক ব্যক্তি, সঠিক যিনি হকদার তার কাছে পৌঁছাইয়া দাও। আদেশ কার? আল্লাহর। এটা নাজিল হয়েছে শুধু আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, তাই না? সম্মানিত উপস্থিতি, এবার হাদিস শরীফ থেকে নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যার কাছে পরামর্শ চাওয়া হয়, যার কাছে পরামর্শ চাওয়া হয়, পরামর্শ মানে কি? সমর্থন চাওয়া, ভোট চাওয়া হলো, পরিভাষা করেন, পরামর্শ চাওয়া, ভোট চাওয়া হলো কোন ব্যক্তির কাছে,
উক্ত ব্যক্তির পরামর্শতা রক্ষা করতে হবে। আপনি আপনার কাছে কেউ ভোট চাইলো, এটা আপনাকে এটা রক্ষা করতে হবে। এই রক্ষাকর্তা আপনি। মানে কি? আপনার ভোটটা আমানত, আপনার কাছে কেউ চাইলো, আপনি এটা আমানতটাকে রক্ষা করে যোগ্য প্রার্থী দেখে আপনি আপনার ভোটটা জায়গা মতো দিয়ে দিবেন। এটাই হাদিসে বোঝানো হয়েছে। এটা সুনানি ইবনে মাজার মধ্যে আছে 3445 নম্বর এবং সুনানি আবু দাউদ 1525 নম্বর হাদিস। মোহতারাম মুসাল্লিয়ান, এখন কথা হচ্ছে এই যে একটু আগেই বললাম আমরা যদি যোগ্য প্রার্থী না পাই সেক্ষেত্রে আসেন এটা একটু দলিল দিয়ে দেই। যোগ্য প্রার্থী না পেলে আমরা কি করব? কাকে ভোট দিব? যখন দুটি বস্তু পরস্পরের মুখোমুখি হবে, দুটাই খারাপ, তার মধ্যে ছোট খারাপ যেটা যেটা একটু ক্ষতি কম হবে এটাকে বাছাই করে নিতে হবে। এটাই হলো ইসলামের বিধান। এরপর তুলনামূলক অধিক ক্ষতিকর যে বস্তুটা, এই বস্তুটা দিয়ে হলেও খারাপ যে বেশি ক্ষতিকর যে বস্তুটা, এটা কম বস্তুটাকে, কম খারাপের যে বস্তুটা, এটাকে সমর্থন দেওয়ার মাধ্যমে হলেও ভালো মানে বেশি যে ক্ষতিকর যে বস্তুটা, এই বস্তুটাকে প্রতিহত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। মোহতারাম হাজিরিন, এরপর ব্যাপক ক্ষতি দূর করতে হলে ব্যক্তিগত ক্ষতি মেনে নিতে হবে। ব্যাপক ক্ষতি, খুব বেশি ব্যাপক যেটার ক্ষতি, এটাকে মেনে নেওয়ার জন্য খুব সূক্ষ্ম যে ক্ষতিটা, এটা আপনাকে এই ব্যাপক ক্ষতিটাকে প্রতিহত করার জন্য সূক্ষ্ম যে ক্ষতিটা, এটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে ব্যাপক ক্ষতিটাকে প্রতিহত করতে হবে। এটা এখানে এটাই বোঝানো হয়েছে। এরপর আর একটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে আপনি আপনি ঘুমাচ্ছেন, আপনাকে তো অজু করে আসা লাগবে। আপনি এই যে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, অজু না করলে তো আপনার হবে না। আপনি গিয়ে উজু করে আসেন। আচ্ছা শুনেন, সর্বশেষ বিষয় বলি আমি, সর্বশেষ কথা, সেটা হচ্ছে উপকার অর্জনের চেয়ে ক্ষতিটা প্রতিরোধ করাই উত্তম। সবাই মানেন? উপকার অর্জনের চেয়ে ক্ষতিটা প্রতিরোধ করাই উত্তম। যদি দেখা যায় সবগুলাই ক্ষতি, তাহলে আমার উপকার না হোক, ক্ষতির মধ্যে যে ক্ষতিটা আমার একটু কম হচ্ছে, এই ক্ষতিটাকে আমাকে মেনে নিতে হবে। এটাই মেনে নেওয়া উত্তম। আমি যে এই যে পাঁচটা কথা বললাম, এগুলো কিতাবের নাম হচ্ছে শরহুল কাওয়াইদিল ফিক লিজারকা। এর কায়দা নম্বর আছে 20 থেকে 29 নম্বর কায়দার মধ্যে এই কথাগুলো আপনি পাবেন। এটা শরঈ বিধান। মোহতারাম মুসাল্লিয়ান, সর্বশেষ আর একটা কথা, হুজুর এটা তো গেল ভোটের ক্ষেত্রে, আমি ভোট দিলাম, ঠিক আছে, আমি প্রার্থী বাছাই করেছি, কাকে দিব এটা আমি আমার মতো দিব। এখন আমি তার জন্য প্রচারণা করতে পারবো কিনা, প্রচারণার বিষয়টা একটু বলি। এটাও সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। রব্বুল আলামিন বলেছেন যাকে ভোট দেওয়া জায়েজ আছে তার পক্ষে সুপারিশ করা, তার পক্ষে আপনি প্রচারণা করা, এটাও জায়েজ। বুঝাইতে পারছি? যাকে ভোট দেওয়া জায়েজ তার পক্ষে আপনি ভোট চেয়ে বেড়াবেন বা তাকে তার পক্ষে আপনি প্রচার করে বেড়াবেন, এটাও জায়েজ আছে। এর দলিল আছে সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বশেষ কথা হচ্ছে এটাই, আমরা এত কিছুর পরেও একটা কথা বলতে পারি, এতক্ষণ যা শুনেছেন এগুলো ভুলে গেলেও সমস্যা নাই। সর্বশেষ একটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাকে আপনি সমর্থন করবেন, যাকে ভালোবাসবেন, যার সাথে আপনার মহাব্বত, যার সাথে যাতে আপনার খাতির, যার সাথে আপনার চলাফেরা, যার সাথে আপনার অন্তরের টান, যার সাথেই হবে তার সাথেই আপনাকে হাসরে উঠতে হবে। এটা হাদিস। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এটা আমরা এক বাক্যে বলি। মোহতারাম মুসাল্লিয়ান, আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, শুধুমাত্র রাষ্ট্রীয় নির্বাচন না, স্থানীয় নির্বাচন এবং প্রত্যেকটা কাজ, আপনার ওয়ার্ডের মেম্বার হোক কিংবা যে কোনো জায়গায় যেখানে আপনার সমর্থন দেওয়ার মতো যোগ্যতা আছে, এই ক্ষেত্রে আপনি যদি কোনো যোগ্য ব্যক্তিকে, ভালো মানুষকে সমর্থন করেন, এই লোকটা গিয়ে যদি ভালো কাজ করে, তাহলে আলটিমেটলি এর প্রতিদান আমরা পাবো। ভালো করলে ভালো, আর যদি খারাপ কিছু করে তাহলে খারাপের প্রতিদানটাও পাবো। এই কনসেপ্টটা মাথায় নিয়ে চিন্তা করে, ভোট এটা হচ্ছে একটা শরঈ ইবাদত, ইসলামের এটা একটা বিধান। এই চিন্তা ভাবনা করে আমরা যাকে যোগ্য মনে করি, যে ব্যক্তিটা
ক্ষমতায় আসলে আমাদের জন্য কাজ করবে, মানে দেশের জন্য, আমরা জাতি হিসেবে আমাদের জন্য, আমরা নাগরিক হিসেবে আমাদের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। এবং বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ, ৯৬% মুসলমানের দেশ, যদিও বা মুসলিম দেশ বলা যায় না, ৯৬% মুসলমানের দেশ বা ৯০% মুসলমানের দেশ বাংলাদেশে অন্তত ইসলামিক যে বিধিবিধানগুলো আছে এগুলো সচল থাক, চালু থাক, এই ব্যবস্থা করবে। বিগত সরকারের মতো এগুলো ডমিনেট করার চেষ্টা করবে না, যে ইসলামের বিধানগুলো কিভাবে দমন করা যায়, এগুলো চেষ্টা যারা করবে না আমরা তাকেই যাচাই করব। এবং সর্বশেষ কথা হচ্ছে, কোনো প্রতীক দেখে নয়, আমরা নেতা নির্বাচন করব নেতা দেখে, তার চরিত্র দেখে, তার যোগ্যতা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম মুসাল্লিয়ান, যারা সুন্নত পড়ে নেন কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেন।